এটা কেমন মাস? মা রাওয়া ফীহি সালমানুল ফারসি রাদিয়াল্লাহু তাআলা, এই মাসের ব্যাপারে সবচেয়ে বয়স্ক সাহাবী সালমান ফারসি রাদিয়াল্লাহু, পারস্য দেশে ওনার বাড়ি। সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বর্ণনা করেন, খতাবানা রাসূল ক্বালা, তিনি বলেন খতাবানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফি আখিরি আইয়ামিন মিন শাবান। রহমতের নবী শাবান মাসের শেষ তারিখ মানে রমজানের শুরু, শাবানের শেষ দিন মানে কি? রমজানের শুরু। শাবানের শেষ দিনে তিনি খুতবা দিতেন, ভাষণ দিতেন। কি দিতেন? ক্বালা, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেন, ইয়া আইয়ুহান নাস, হে মানুষ সকল, ক্বাদ আযাল্লাকুম শাহরুন আযীমুন ওয়া শাহরুন মুবারাকুন ওয়া শাহরুন ফীহি লাইলাতুন খায়রুম মিন আলফি শাহরিন। হে মানুষ সকল, তোমাদের সামনে একটি মহামান্বিত মাস আগমন করেছে। সুবহানাল্লাহ পড়েন। শুধু মহামান্বিত না, শাহরুন আযীমুন, মহামান্বিত মাস, ওয়া শাহরুন মুবারাকুন, এবং বরকতময় মাস, ওয়া শাহরুন, এটা এমন মাস, ফীহি, যে মাসের মধ্যে, লাইলাতুন, এমন একটি রাত্র রয়েছে, খায়রুম মিন আলফি শাহরিন, যেই রাত্রটা হাজার মাস অপেক্ষা উত্তম। হাজার মাস ইবাদত করলে যে সওয়াব, ওই রাত্রে যদি আল্লাহর কোনো বান্দা ইখলাসের সহিত আমল করতে পারে, হাজার মাস ইবাদত করলে যে সওয়াব আল্লাহ দান করবেন, আল্লাহ তাআলা ওই বান্দাকে ওই পরিমাণ সওয়াব দান করবেন। এটা এমন মাস। এরপর রহমতুল নবী বললেন, মান তাকাররাবা ফীহি বিখাসরাতিন মিনাল খায়রি কানা কামান আদ্দা ফরিদাতান ফী মাসি। যে এই রমজান মাসে আল্লাহর নৈকট্য হাসিলের উদ্দেশ্যে একটা নফল কাজ করবে, কানা কামান আদ্দা ফরিদাতান ফী মাসি, সেজন্য রমজান ব্যতীত অন্য মাসে একটা ফরজ আদায় করবে। সুবহানাল্লাহ। আসে না? হালকা মনে হয় রমজান মাসকে? হালকা মনে হয়? এই রমজান মাসের একটা মুহূর্ত বাকি 11 মাস যদি এক পাল্লায় রাখা হয়, রমজানের একটা মুহূর্ত বাড়ি হয়ে যাবে। হালকা মনে হয়? এরপর রহমতে নবী বললেন, মান আদ্দা ফীহি ফরিদাতান কানা কামান আদ্দা 70 ফরিদা। যেই বান্দা এই রমজান মাসে একটা ফরজ আদায় করলো, সেজন্য রমজান ছাড়া অন্য মাসে 70টা ফরজ আদায় করলো। রমজান ছাড়া অন্য মাসে 70টা ফরজ আদায় করলে যে সওয়াব, এই মাসে একটা ফরজ আদায় করলে সেই সওয়াব। এই কথাটা কোথা থেকে বলে? মানুষে কি আলেম ওলামা মানুষে কি নিজে থেকে বানায় বলছে? এটা হাদিসে আছে। এত মহামান্বিত মাস, তারপর রহমতের নবী বললেন, ওয়া হুয়া শাহরুস সাবরি, এটা হচ্ছে ধৈর্যের মাস। কিসের মাস? বান্দা কষ্ট করে রোজা রাখে আর ধৈর্য ধারণ করতে থাকে, কারণ অন্যান্য ইবাদতের সওয়াব আল্লাহ ফেরেশতাদের মাধ্যমে প্রদান করবেন, আর এই রমজানের রোজার পুরস্কার আল্লাহ তাআলা নিজ কুদরতি হাতে প্রদান করবে।
তাহলে এটা ধৈর্যের মাস। কিসের মাস? ওহুয়া শাহরুস সাবরি, বান্দা কষ্ট করি রোজা রাখবে আর ধৈর্য ধারণ করবে যে আমার রব আমাকে এই রোজার পুরস্কার নিজ কুদরতি হাতে প্রদান করবে। এটা ধৈর্যের মাস। ওয়াসসাবরু সাওয়াবুহুল জান্নাহ, বান্দা যদি ধৈর্যের সহিত রোজা রাখতে পারে, ইবাদত করতে পারে, এর প্রতিফল হলো জান্নাত। ওয়া শাহরুল মুওয়াসাত, তারপর রহমতের নবী বললেন এই মাসটা হচ্ছে সমবেদনা জ্ঞাপনের মাস। সমবেদনা জ্ঞাপনের মাস মানে আল্লাহ তাআলা এই মাসকে দিয়ে এবং এই মাসে রোজা ফরজ করে যারা বিত্তবান, টাকা পয়সার অধিকারী ধনীগণ, যারা গরিবের কষ্ট বুঝে না, গরিবের ক্ষুধা বুঝে না, ক্ষুধার কত জ্বালা, ক্ষুধা যে কত কষ্টের কারণ, ক্ষুধা যে কত অতিশয় কষ্টের কারণ, এটা এরা বুঝে না। আল্লাহ এদেরকে বুঝানোর জন্য এই মাসে রোজা ফরজ করেছে। সুবহানাল্লাহ পড়েন। একজন গরিব মিসকিন টাকা পয়সার অভাবে অনাহারে থাকে, খানা খাইতে পারে না, ঠিক কিনা? সে ক্ষুধার জ্বালা, ক্ষুধার কষ্ট সে সহ্য করে। কিন্তু তুমি ধনী, তোমার টাকা পয়সা আল্লাহ তাআলা দিয়েছে, কিন্তু তুমি গরিবের প্রতি একটু তাকায়ও চাও না সে অনাহারে আছে, খানা খাইছে কিনা। কত কষ্ট, ক্ষুধার জ্বালা তোমার তো বুঝে আসে না। এজন্য তোমার প্রতিবেশী কোন গরিব, কার চুলায় আগুন জ্বলে না, কে 3 বার খাবার খেতে পারে না, ওইদিকে তোমার লক্ষ্য নাই। তোমার তো ক্ষুধার কষ্ট তোমার বুঝে আসে না, তোমার মেধায় নাই, তোমার জেহেনে নাই। আল্লাহ তাআলা এই রমজানে 30টা রোজা ফরজ করেছেন। ফরজ করে যারা বিত্তবান ধনী আছে তারা যাতে বুঝতে পারে যে ক্ষুধার কত জ্বালা, ক্ষুধার কত কষ্ট, ক্ষুধার কত জ্বালা, এটা যাতে বুঝে আসে, তাহলে সে হয়তো তার বুঝে আসবে এই ক্ষুধা অনেক বড় কষ্টের কারণ। একজন গরিব মানুষ টাকার অভাবে খানা খাইতে পারে না, সে কত কষ্ট সহ্য করে, আমি তার দিকে ভ্রুক্ষেপ করি না। তখন সে গরিবের প্রতি সহানুভূতি হবে। কি হবে? কথা বলেন, সহানুভূতি হবে, দয়ার পরশ হবে। এই জন্য রহমতের নবী বলেছেন ওহুয়া শাহরুল মুওয়াসা, এই রমজান হচ্ছে সমবেদনা জ্ঞাপনের মাস। অর্থাৎ ধনীরা গরিবদের প্রতি সমবেদনা জ্ঞাপন করবে। বুঝতে পারছেন? তারপর রহমতের নবী বলেন ও শাহরুল, এটা এমন মাস ইউজাদু ফীহি রিজকুল মুমিন, যে মাসে মুমিনের রিজিক প্রবৃদ্ধি করা হয়। সুবহানাল্লাহ পড়েন। আসলে আল্লাহর কসম করে বলতে পারি এই রমজান এত বরকতময় মাস, এমন কোন গরিব নাই যে আপনার খানা খাইতে পারে না, ইফতার করতে পারে না। এখন তো মসজিদের মধ্যে ইফতারই নাই। আগের জমানা দেখেন মসজিদের মধ্যে ইফতারি আসতো নি? কথা বলেন না কেন? আসছে ইফতারি করতে গরিবরা মসজিদের বারিন্দা, আমি নিজের চোখে দেখেছি। আজ দেখেন একজন আছে, উপলব্ধি করেন এই রমজানে গরিবকেও আল্লাহ তাআলা অনাহারে রাখেন না। সুবহানাল্লাহ। গরিবকেও 3 বেলা খাওয়াচ্ছে, ইফতারি করাচ্ছে, সে সুখে আছে, ভালোভাবে খাবার খাচ্ছে, ঠিক কিনা? ভালোভাবে ইফতার করছে। এই জন্য রসুল বলেছেন, রসুলের কথা কখনো মিথ্যা না।
রহমতের নবী বললেন, ও শাহরুল ইউজাদু ফীহি রিজকুল মুমিন, এটা এমন মাস যে মাসে মুমিনের রিজিক প্রবৃদ্ধি করা হয়। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা এই মাসে রোজাকে ফরজ করেছেন। কি করেছেন? গত সপ্তাহে আলোচনা করেছিলাম, আল্লাহ তাআলা মুমিনদের উপর এই মাসে রোজা ফরজ করেছেন, মুমিন যাতে গাবড়িয়ে না যায় তাকে সান্ত্বনা দিয়েছেন। রোজা তোমাদের উপরও ফরজ হয়নি, তোমাদের পূর্ববর্তীদের উপর রোজা ফরজ করা হয়েছে। কথা বুঝতে পারছেন? তারপর আল্লাহ তাআলা সূরা বাকারার 183 নম্বর আয়াতে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়ামু কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, কুতিবা আলাইকুমুস সিয়াম, তোমাদের উপর রোজা ফরজ করা হয়েছে। এখন রোজা যে একটা কষ্টের বিষয়, রোজা রাখে, ক্ষুধা লাগে, বান্দা আল্লাহর ভয়ে খায় না। এই কষ্ট উম্মতে মুহাম্মাদের উপর কি আল্লাহ পৃথকভাবে দিয়েছেন? সান্ত্বনা দিয়েছেন, কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম, এই রোজা শুধু তোমাদের উপর আমি আল্লাহ তাআলা আরোপিত করে দিই না, স্পেশাল ভাবে তোমাদের পূর্ববর্তী যে নবী ছিল, নবীর যে উম্মতরা ছিল, তাদের উপর আমি ফরজ করেছি। বান্দাকে সান্ত্বনা দিয়েছে। এরপর আল্লাহ তাআলা রমজানের রোজা রাখার একটা মুখ্য উদ্দেশ্য বর্ণনা করেছেন, লাআল্লাকুম তাত্তাকুন, যাতে করে তোমরা তাকওয়া অর্জন করতে পারো। আল্লাহ তাআলা এই রমজানের রোজার দ্বারা বান্দার মধ্যে তাকওয়ার গুণ পয়দা করতে চান এবং বান্দাকে মুত্তাকি বানাইতে চান। সুবহানাল্লাহ। তাহলে রোজার মুখ্য উদ্দেশ্য কি? তাকওয়া অর্জন করা, খোদা বিরুতা অর্জন করা। এখন আসেন তাকওয়ার বিষয়টা একটু পরে বলবো। আল্লাহ তাআলা বান্দাকে এই রমজানের রোজা ফরজ করি সান্ত্বনা দিয়েছেন। কি দিয়েছেন? এক সান্ত্বনা দিয়েছে, তোমাদের পূর্ববর্তীর উপর রোজা ফরজ করা হয়েছে। আরেকটা সান্ত্বনা দিয়েছেন, আইয়ামাম মা'দুদাত, রোজা আজীবন রোজা রাখতে হবে না, ঘাবড়িও না, ভয় পেও না, হতাশ হইও না, আজীবন রোজা রাখতে হবে না। আইয়ামাম মা'দুদাত, গণনাকৃত কয়েকদিন, গণনাকৃত কয়েকদিন, মানে 1 মাস কয়েকদিন মাত্র, যেটা চোখের পলকে শেষ হয়ে যাবে। সুতরাং কষ্টের কোনো কারণ নাই, ভয়ের কোনো কারণ নাই, হতাশ হওয়ার কোনো কারণ নাই, ভীত হওয়ার কোনো কি নাই, কারণ আইয়ামাম মা'দুদাত, গণনাকৃত কয়েকদিন মাত্র। দেখেন না, রমজান শুরু হয়েছে গত সপ্তাহে, রহমতের 10 দিন শেষ। দেখবেন এই সপ্তাহ জুমা পড়ে গেছেন, সামনের সপ্তাহে মাগফিরাতের 10 দিন শেষ, এরপরে জুমা পড়ে যাবেন, দেখবেন নাজাতের 10 দিন শেষ। চোখের পলকে শেষ হয়ে যাচ্ছে। কিন্তু আমরা আমাদের জীবনকে, আমাদের জীবনের প্রতিটা মুহূর্তকে কোন পথে ব্যয় করছি সেটা দেখার বিষয়। আল্লাহ বলছেন আইয়ামাম মা'দুদাত, হাতে গোনা কয়েকদিন, গণনাকৃত কয়েকদিন মাত্র। এরপরে আল্লাহ তাআলা
এই রমজান এই পর্যন্ত আল্লাহ তাআলা যে রোজার বিধান দিয়েছেন, রোজা ফরজ করেছেন, এই আল্লাহর বিধানের মধ্যে সকল মুসলমান শামিল ছিল। কি ছিল? অন্তর্ভুক্ত ছিল। এখন আল্লাহ তাআলা এই রোজার বিষয়টাকে আরো সহজ করে দিয়েছেন, অর্থাৎ দুই শ্রেণীর লোকদের জন্য আল্লাহ তাআলা রোজা না রাখার অনুমতি দিয়েছেন। সুবহানাল্লাহ। দুই শ্রেণীর লোক, তারা যদি কষ্ট অনুভব করে রোজা না রাখলে কোনো গুনাহ হবে না, তবে পরবর্তীতে কাজা করতে হবে। পরবর্তীতে কি করতে হবে? এই দুই শ্রেণীর লোক কারা? আল্লাহ তাআলা বলেন, ফামান কানা মিনকুম মারিদান আও আলা সাফারিন ফাইদ্দাতুম